গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এই নাচতে গিয়ে উল্টে যাচ্ছে। তো সকাল এখন বাজে 11টা 15। আমার সবই কাজকর্ম রান্নাবান্না হয়ে গেছে, শুধু ঘর মুছবো, মুছে কটা কেচে স্নান করবো। আর তার আগে মামামের চুলটা খুব বড় হয়েছে, চুলটা অনেক বড় হয়ে গেছে, দেখো কীরকম হয়ে গেছে, উগড়ো ফুগড়ো। তো শ্যাম্পু আছে যখন, চুলটা আজকে ভাবছি একটু কেটে দেবো, আর আমিও একটু ডগটা ছাড়বো। তো চলো বাড়িতে এই পার্লার বানিয়ে ফেলি। আর ঠান্ডা পড়েছে তো ওই জন্য নাইটিটা এখন কম পরছি, রাতের দিকে ফুল প্যান্ট গেঞ্জিগুলো পরছি, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগে। তাই নাইটিগুলো এখন তুলে রাখবো, এই প্যান্ট কুর্তি এগুলো আবার পরবো, না ছাড়। চলো রান্নাঘরটা দেখিয়ে আসি। জলের বোতলগুলো আগের দিন সব পরিষ্কার করে রেখে জল ভরেছি। আর এই দেখো এদিকে সব রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা একবার দেখিয়ে দিই। দুটো হাঁড়িতে ভাত, এই পালং শাক, বড়ি, আলু বেগুন দিয়ে মাছ ভাজা, ফুলকপি ভাজা, আর টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। এই হচ্ছে দিনের খাবার। তারপর রাতে দেখি কি করা যায়। বাসন ফাসন সব মাজা হয়ে গেছে একদম। এদিক দিয়ে রোদও সুন্দর এসছে। ওই ঘরের আজকে সোয়েটার ফোয়েটারগুলো কিছু বার করেছি। এই যে এদিক দিয়ে যে রোদটা আছে, ছাদে তো তার ঠার সেরম নেই, তো এই রোদটা কিছুক্ষণ পর আরও ভালো করে আসবে। ওই জন্য এখানে কটা মামামের সোয়েটার বার করেছি, তোমাদের দাদা ভাইয়ের বার করেছি, যেগুলো দরকার এইখানে চাদরটা দিয়ে চাদরের ওপর এগুলো দিয়ে দিয়েছি। এখানে রোদ লাগবে, রোদ লাগবো আজকে। সরো মা, এখানে এগুলো ছড়িয়ে দিই, এগুলো এখানে ছেড়ে দাও, এগুলো এখানে রোদে থাক, রোদটা লাগবে, হ্যাঁ, নাহলে গন্ধ বেরোবে। আর কালকে দেখবে একটা কাজ করেছি, আগের দিনে তো তোমাদের দেখিয়েছি, এইটা কেমন হয়েছে বলবে। এই একটা এখানে করেছি, আর কালকে করেছি এইটা, কেমন হয়েছে বলবে। আবার এইদিকে তো এইদিকেরটা আগেই তোমরা দেখেছো। তো তিনটে আপাতত বানিয়েছি, ঘরে একটা বানাবো, তারপর দেখাবো। এই তিনটে কেমন হয়েছে বলবে। তো চলো মাম্মামকে আজকে চুলটা এখনই কাটিয়ে দিই। বাজে এখন 1:30, আর এই যে পুজো দিয়ে উঠলাম,
পুজো দেওয়ার সাথে সাথে নকুলদানা হাওয়া ও নকুলদানা নেই, মামাম খেয়ে নিয়েছে, তাই থালা গ্লাস তুলে রেখেছি। আমারও স্নান হলো, চুলটা আমি একটুখানি কাটলাম মামামের সাথে। এই দেখো গাদা গুচ্ছি কাঁচা কেচে ফেলেছি, এবার খাবো ভাত। পায়ে মুজো পরে পিঠে ব্যাগ নিয়ে একটু আগে স্কুল যাচ্ছিল বলছিল, জানি না এবার স্কুলে ভর্তি করার পর কি হবে। দেখা নানি মাম্মাম কি সুন্দর একটা জামা পরেছে, এর তলে একটা স্কার্ট আছে, এখন স্কার্টটা খুলে রেখেছে। ভাত টাত খাবে তো পেটে চাপ পড়বে, এই জন্য নীল রঙের স্কার্টটা। আর বিকালের সন্ধ্যের পর থেকে আর কথা হয়নি তোমাদের সাথে, পড়তে এসেছিলো, তারপর তোমাদের দাদাভাই এলো, একটু চাটা খাওয়া হলো। আর এখন বাজে 9:45, মামামকে আজকে একটু খাওয়াতে দেরি হয়ে গেল। এই যে মাছ ভাজা, ফুলকপি ভাজা আর ডাল দিয়ে খাওয়াচ্ছি। আর তোমার ভালো লাগে, খাও। তারপর কিছু সবজি কেটে রাখলাম, আদা রসুন অনেকদিন কাটা হয়নি, সেগুলো ছাড়িয়ে ঠাড়িয়ে রাখলাম। তো মামামকে ভাত টাত খাইনি, তারপর আবার বাকি কাজগুলো করব। মামামকে খাওয়ানো দাওয়ানো অনেকক্ষণই হয়ে গেছে, বিছনা টিছনা সব বুঝিয়েছি। মামামের আজকে দেখো চুলগুলো কী হয়েছে, মামা টাকা চুলগুলো বেঁধে দিয়েছি, আর দুদিকে চুলগুলো কাড়া কাড়া হয়ে গেছে, নামছেই না। তো ভাতে একটু কম পড়েছে বলে আবার ভাত বসালাম। ভেবেছিলাম মুড়ি খেয়ে নেবো, কিন্তু ডাল হয়েছে, ফুলকপি ভাজা হয়েছে, আর মাছ ভাজা হয়েছে, ওই দিয়ে তো আবার মুড়ি খাওয়া যাবে না, তো ওই জন্য আবার অল্প করে ভাত বসালাম। তো তার ভাতটা হোক, কুকারেই বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, তো হলে পর আমি খাবো। এই যে কুকারে ভাতের অবস্থা, আর একটু হবে, ভাতটা হোক, তো ভাতটা হলে পর খাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট।